আপনার কি মন খারাপ, আটকা জীবনে বিরক্ত, কাজে মন বসে না, সংসারে অশান্তি? তাহলে আপনার শখের বাটা কিনে দৌড়ে চলে আসেন বনবাসে। না, এটা কোনো কমলার বনবাস না, কোনো জঙ্গলও না, এটা সুন্দরবনের তীর ঘেঁষে একটা রিসোর্ট, বনবাস ইকো ভিলেজ। দৌড়ে বলার কারণ, ঢাকা থেকে মাত্র 3 ঘন্টা জার্নি করে চলে আসেন মংলায়। আর মংলা ঘাট থেকে রিসোর্ট কর্তৃপক্ষ আপনাকে পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস দিবে। তাই ঢাকার সব কাজকর্ম ফেলে চলে আসেন বনবাসে, উপভোগ করুন অন্যরকম জীবন আর মিশে যান একদম প্রকৃতির সাথে। এখানে আসলে আপনার সকল ক্লান্তি দূর হয়ে যাবে। আর এখানে পশু পাখির ডাক, প্রকৃতির ছোঁয়া, আপনি পুরো মুগ্ধ হয়ে যাবেন। আপনার ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে। একটু মনোযোগ দিয়ে শুনুন তো, লাস্ট পাখির ডাক শুনে কবে আপনার ঘুম ভাঙছে এমন করে? পাখি ছাড়াও এখানে দেখা মেলে হাজার রকম পশু পাখির, বানর, হরিণ, কুমির। এছাড়া এই রিসোর্টে সুন্দর একটা বিড়াল আছে, অনেক সুন্দর একটা মেয়াও করে ডাক দেয়। এছাড়া এটা হচ্ছে ছইলা ফুল, বেশ সুন্দর লাগে। রিসোর্টের চারপাশ জুড়ে আছে অনেকগুলো ছইলা গাছ, এটাকে বলে ছইলা ফল। যারা গ্রামে বড় তারা এই ফলটা চিনবে। আর এই দোলনায় বসলে আপনার মনটা পুরো ভালো হয়ে যাবে। একটা বিকাল পুরো কাটানো যায় দোলনায় বসে বসে, সকল ক্লান্তি কিন্তু দূর হয়ে যায় এখানে বসে উপভোগ করতে করতে। আছে সুন্দর একটা ফুল, যেখানে বসে চিন্তা ভাবনা করা যায় অনেক সুন্দর করে। এছাড়া কিন্তু নদীর পার্কে সাই রিসোর্ট, পুরো জঙ্গলে ঘেরা। দেখেন নদীতে কিন্তু কুমির থাকে। আর তাই চলে আসেন মনের সুখে বসবাসে, আর ভুলে যান সকল ক্লান্তি। উপভোগ করে নিজেকে নিজেকে একটু সময় দেন, নিজের জন্য বাঁচুন। এখানে আসলে মন ভালোভাবে শিওর, একদম মিশে যাবেন প্রকৃতির সাথে। তো আমি আজকে কথা বলবো মনের সুখে বনবাসে নিয়ে। তো এই রিসোর্টটা কিন্তু ঢাকা থেকে মাত্র 3 ঘন্টা চলে কম আপনার মোংলা ঘাটে। এখান থেকে আপনাকে রিসোর্ট কর্তৃপক্ষ আপনাকে পিক আপ ড্রপ করবে। আর খরচ কিন্তু খুব বেশি না, জনপ্রতি মাত্র 2700 টাকা থেকে প্যাকেজ শুরু হয়। আর আমরা এখানে কিন্তু অনেকগুলো রিসোর্ট কটেজ আছে, কাপল কটেজ, ডাবল কটেজ, ডুপ্লেক্স কটেজ। আমরা ছিলাম ডুপ্লেক্স কটেজে, তার নাম হচ্ছে আপনার আন্দারমানিক। এটা একটা ডুপ্লেক্স ভিলা। এখানে কিন্তু 4 জন থাকতে পারবেন, 2টা বেড আছে, চমৎকার একটা ওয়াশরুম, বেশ বড় সড়ো একটা ওয়াশরুম, সাথে কিন্তু গ্লাস, বেসিং, হাই কমোড, বাথরুম সব আছে। এটা ডুপ্লেক্স ভিলা, নাম হচ্ছে আন্দারমানিক। এখানে 4 জনের ক্যাপাসিটি, উপরে 2 জন, নিচে 2 জন। চাইলে কিন্তু এক্সট্রা বেড দিয়ে আরো বেশি লোক থাকা পসিবল। এটা হচ্ছে উপরতলা যাওয়ার সিঁড়ি। এই রুমে কিন্তু আছে চমৎকার একটা আয়না, এবং ডেকোরেশন খুবই সুন্দর, লাইটিংও বেশ আধুনিক। আর রিসোর্টের একদম গোছানো, একদম ইকো কটেজ। দেখেন একদম কাশ, বাট, ছন দিয়ে, গোলপাতা দিয়ে তৈরি। রিসোর্টের বারান্দা কিন্তু জোস, একদম বারান্দা জোয়ার সময় পানি পুরো ভরে যায়। 2 পাশে গোলপাতা দিয়ে পুরা ভরা, একদিকে গোলপাতা, একদিকে শৈলা গাছ। আর এই গাছে কিন্তু প্রচুর পাখি কিচিরমিচির শব্দে কিন্তু সকালে ঘুমানো যায় না। আপনি যদি মনে করেন আপনি অনেক বেলা পর্যন্ত ঘুমাবেন, তাহলে পাখিগুলো কিন্তু আপনাকে ঘুমাতে দিবে না। সকালবেলা শুরু হয় কিচিরমিচির ডাক, পুরা কিন্তু মুগ্ধ করে ফেলে। আর যখন জোয়ার হয়, এই রিসোর্টের একদম বারান্দা পর্যন্ত পানি চলে আসে। যখন ভাটা হয়, একদম শুকায় চলে যায়। এটা হচ্ছে গোলপাতা গাছ। অনেকে বলে মনে করে গোলপাতার পাতা মানে লম্বা, কিন্তু গোল, কিন্তু এটা গোলপাতা গাছ, পাতা কিন্তু লম্বা লম্বা হয়। আর এটা হচ্ছে ছইলা গাছ, খুব সুন্দর ফুল ফুটছে, অনেক পাখি এসে কিন্তু ফুলগুলোর মধু খায়। ছইলা ফলও হয়েছে। সুন্দরবন জোয়ার ভাটার এলাকা, জোয়ার সময় পারে পানি ভরে যায়, আর ভাটার সময় একদম শুকায় চলে যায়। তো যারা ঢাকা শহরের ক্লান্তি, আপনার জ্যামে বিরক্ত হচ্ছেন, একদম নিরিবিলি পরিবেশ চলে আসেন ওই পারে সুন্দরবন। মাঝে মাঝে কিন্তু এখানে হরিণ দেখা মিলে, অনেক সময় বাঘও চলে আসে। তবে ভয়ের কিছু নাই, এই পারে বাঘ কিন্তু আসে না। এই পারে কিন্তু কখনো বাঘ আসে না বা হরিণও আসে না, বাঘ হরিণ কিন্তু ওই পারে থাকে। এই পারে শুধু পশু পাখি, প্রাণী, বানর মাঝে মাঝে চলে আসে। বাট চমৎকার একটা সময় কিন্তু আপনি এখানে পার করতে পারবেন। এই দেখেন, এটা হচ্ছে গোল ফল। রিসোর্ট থেকে কিন্তু হাত বাড়ালে গোল ফল পাওয়া যায়, আর গোল ফল কিন্তু খেতে বেশ সুস্বাদু। আর এটা হচ্ছে গোল ফল, গোল গাছের পাতা, যে পাতা দিয়ে কিন্তু ঘর ছাওয়া হয়। এই রিসোর্ট কিন্তু গোল পাতা দিয়ে ছাওয়া হয়েছে। এটা কিন্তু একদমই ইকো রিসোর্ট। তা আমি বলবো, যদি আপনি কোনো বিরক্ত হয়ে যান নিজের জীবনের প্রতি, তাহলে চলে আসেন বনবাসে আর উপভোগ করুন শান্তিময় এক জীবন। আর এখানে খাবার দাবার মাশাআল্লাহ খুবই ভালো। যদি কারোর প্রয়োজন হয় রিসোর্টের নাম্বারে যোগাযোগ করুন, আমি ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে রাখবো।